কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ৩০টি জেলায় মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করে একথা জানান তিনি। অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য রেশন ভাতা বাড়ানোর কথাও জানান সেনাপ্রধান। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। কর্মরত অবস্থায় সশস্ত্র বাহিনীর সদস্যরা চিকিৎসা সেবা পেয়ে থাকেন, কিন্তু অবসরের পর শর্ত সাপেক্ষে সদস্য ও তাদের পরিবার সশস্ত্র বাহিনী পরিচালিত হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা সেবা পান। এতদিন ২১টি জেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা মেডিকেল ডিসপেন্সারির মাধ্যমে চিকিৎসা সেবা পেয়ে আসছিলেন, যা ছিল চাহিদার তুলনায় খুব কম। এবার ঢাকাসহ আরও ৩০টি জেলায় মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম চালু হলো। এর মাধ্যমে অবসরপ্রাপ্ত অন্তত ৪.৫ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার চিকিৎসা সেবা পাবেন। রিটায়ার্ডদের জন্য আরও অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আমরা পেরিফেরিয়াল যে সমস্ত কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে সেগুলোকে আমরা তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করছি, সেখানে তারা চিকিৎসা নিতে পারবেন। এবং আমরা আমাদের সেনাবাহিনীর প্রাইভেট মেডিকেল হসপিটাল আমরা করছি, সেখানেও তারা এই চিকিৎসা নিতে পারবেন। এর মাধ্যমে আমরা সার্ভিং এবং রিটায়ার্ড সবার জন্যই চিকিৎসা সেবার মান অত্যন্ত বৃদ্ধি করতে পারবো বলে আমি মনে করি। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানের সাথে কথা বলে বিভিন্ন দাবি তুলে ধরেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। সেনাপ্রধান জানান, জনপ্রতি রেশন ভাতা ৪৭৫ টাকা থেকে ১,০০০ টাকা করা সহ বাহিনীর কল্যাণে পর্যায়ক্রমে নানা ব্যবস্থা নেওয়া হবে। আমরা রেশন মানি অলরেডি সরকার বৃদ্ধি করেছে। আগে যেখানে ৪৭৫ টাকা করেছিল সেখানে ১,০০০ টাকা করে করা হয়েছে প্রতি জনের জন্য। তো এভাবে আমরা যারা অবসরপ্রাপ্ত আছেন এবং সার্ভিং সবার জন্যই আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজ আমরা করে যাচ্ছি এবং কল্যাণমূলক কাজ আরও এগিয়ে যাবে। ডিসপেন্সারির উদ্বোধনের এই আনুষ্ঠানিকতায় ঢাকা ছাড়াও ৩০টি জেলা থেকে অনলাইনে যুক্ত হন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।